নমস্কার, কেমন আছেন সবাই? রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি। সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং। আর আমি সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি সংসারের। সকালে উঠেই দুপুরবেলা ডিউটি আছে, তাই উঠে পড়েই নিজের কাজ করা শুরু করে দিয়েছি। ভাতের হাঁড়িটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভাতটা আগে বসিয়ে দিই। এই কদিন আমি এখন এই বড় হাঁড়িটায় ভাত বসাচ্ছি আর গ্যাসেই ভাত করছি। এমনিতে আমি ইন্ডাকশানে ভাত করে নিই, আপনারা সবাই জানেন, ছোটো হাঁড়িটাতেই ভাত করে নিই, তো ওইটাতেই আমাদের সবার হয়ে যায়। বাট আমার বাবা এসেছেন, তো বাবা রাত্রেবেলা তো ভাতই খায়, তাই জন্য আমার আর একটা হাঁড়িতে ভাত হয়ে গেলে বাবা সকালেরটাই খেয়ে নেয়, তো কোনো অসুবিধা হয় না। সেই জন্যই আর কি ওই হাঁড়িটাই একবারেই হয়ে যায় ভাত বসানো, সেই জন্য আমি ওইটাতেই ভাতটা এখন বসিয়ে দিয়েছি। ওইটা ভাত বসিয়ে দিয়েছি, চালটাও ফেলে দিয়েছি, ভাবলাম এদিকে তরকারিগুলো কেটে নিয়ে আগে রেডি করে নিই। সব কিছু রেডি করে রান্নাবান্না করতে আমার খুবই ভালো লাগে, আর একটা একটা রেডি করব, রান্না করব, এটা যেন আমার মনে হয় অনেকটা বেশি সময় লাগে। তাই জন্য আমি চেষ্টা করি সব কিছু কেটে বেটে নিয়ে এক্কেবারে রেডি হয়ে রান্নাবাড়িতে ঘরে যেতে আর কি, তাহলে একদম সুবিধা হয়। পরপর আমার সব কিছু হাতের কাছে থাকে, যেন মনে হয় কাজটা অনেকটাই এগিয়ে যাচ্ছে। সেই জন্য আমি ওরকমই করার চেষ্টা করি। সব কিছু তরকারি কেটে নিয়েছি, আজকে সব কিছু দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে শুক্তো মতন করে নেব। আর মাছ টাছ করবো, দেখি আপাতত তরকারিটাই ভেবেছি করি, তারপরে দেখবো। আর এদিকে ফলগুলোও কেটে নিচ্ছি, একটু সকালবেলায় ফল খেয়ে নেব। আর আমি সকালবেলা ফল খেতেই ভালোবাসি, যখন যেটা ঘরে থাকে আর কি। এমন নয় যে এরকম ফল সবসময় পাই, কখনোই না। যখন যেটা থাকে তখনই সেটা খেয়ে নিই। আর ছেলেও খাবে। এখন আপাতত আমের সিজন বলে আমটা প্রায় প্রতিদিনই আনে। আর এই বছর আমটা এতই ধরেছে যে খুবই কম দামে পাওয়া যাচ্ছে। আমাদের এখানে তো 25 টাকা, 30 টাকা, 40 টাকা কিলো। বেশ সুন্দর আম, মানে সুন্দর মানে মিষ্টি খেতে, বড় সাইজ, অনেক বড় সাইজ এমনটা নয়, বাট খেতে যেন খুবই সুস্বাদু। খাওয়াটাই তো আমাদের ব্যাপার, সাইজটা নিয়ে আমরা কী করব, এত সুন্দর মানে খেতে খুবই ভালো লাগে। তাই আমাদের এখানে আমটা প্রতিদিনই আনে। আর বাকি তো লিচু এখন উঠেইছে, প্রায় 1-2 দিন করে আনে। আর আমাদের একদিন আনলে অনেকগুলো দিনই হয়ে যায়, ফ্রিজে রাখা থাকে যেহেতু, একদিনে মনে হয় 2-4টা করে সবাই খেলো, সেই রকম। তো ফলগুলো তো কেটেই নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, পুরো বসিয়ে দেবো আর কি, পুরো সব কিছু রেডি করে নিয়েছি। আস্তে আস্তে এবারে রান্নাবান্না করতে শুরু করব, আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর এইদিকে মাছ, বললাম মাছ রান্না করব, তো মাছটা নুন হলুদ দিয়ে মেখে চেখে রেখে দিই। রুই মাছ এনেছে, রুই মাছ আগে ভাবলাম নুন হলুদ মেখে রেখে দিই, তাহলে একটু টাইম থাকলে আর কি নুন হলুদটা ভালো ঢুকে আর কি, মানে মাছটা খেতেও যেন ভালো হয়। আজকে ফ্রিজ থেকে বার করিনি, টাটকাই নিয়ে এলো, নাহলে কয়েকটা আছে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এই যে তরকারিগুলো সব ধুয়ে নিলাম, কেটে নিলাম। আর এদিকে ভাতটা আমার ফুটে গেছে, ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। আর ফুটে যাওয়ার পর একটু বন্ধ করে দেবো, কারণ গ্যাসটা পুড়বে না। তারপর আবার 10 মিনিট পর চালিয়ে ভাতটা একটু ফুটিয়ে নামিয়ে দেবো। আমি গ্যাসে ভাত করলে এরকমই করি, একদম ভাত ফুটছে, যতক্ষণ ফুটবে ততক্ষণ হবে, এরকমটা আমি করি না, মানে আমি করি না আর কি। তো যেহেতু গ্যাসটাও এইখান থেকে বেঁচে যায় আর কি অনেকটা, সেই জন্য আমি এই ফর্মুলাটাই ইউজ করি। আমিও বাড়িতে ওরকমই দেখেছি, তাই ভাত নামিয়ে নিয়েছি। এরপর আমি বসিয়ে দেবো তরকারিটা, সেই জন্য কড়াইয়ে চাপিয়ে দিলাম। আর কড়াইয়ে তেল দিয়ে, একটু সাদা তেল দিয়ে এই তরকারিটা করতে হয় আর কি। তো সেই জন্য সাদা তেল আর একটু রাঁধুনি প্রয়োজন হয় এই সর্ষে পোস্ত তরকারিটায়। রাঁধুনি দিলে একটা বিশেষ গন্ধ আসে, আর তরকারিটা যেন এত সুন্দর সুস্বাদু হয়, কী আর বলবো। আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে একে একে আমি সবজিগুলো সব ভেজে নেব, আর ভেজে পরে তরকারিটা বসাবো। আপনারাও এরকমভাবে তরকারি ট্রাই করতে পারেন, যারা করেননি আর কি। আর যারা করেন তারা তো জানেনই, আর কোনো অসুবিধা নেই তাদের জন্য। আর আমি যাদের জানেন না বা যারা করেননি, আমি তাদের জন্যই বললাম। তো আমিও আগে এরকম করতাম না। আমার এক বান্ধবী এসেছিল, ও বলেছিল এরকমভাবে তরকারিটা করো, অনেকগুলো সবজি আছে তো একদিন করে দিয়েছিল, আমি দেখে নিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল খেতে। তারপর থেকে প্রায় আমরা এরকমভাবেই তরকারিটা করি। আর বাড়ির সবাইও খেতে খুবই ভালোবাসে, তাই মানে বাড়ির সবাই ভালোবাসলে তো আর নিজেরও ভালো লাগে আর কি। রান্না করে দেখবেন ঘরের সবাই তৃপ্তি করে খেলে যেন নিজের একটা আলাদাই শান্তি হয়। আর এই যে তরকারিটা দেখতে এরকম হবে, তবে একদমই হলুদ দেয়নি, আমি সামান্য একটু তাও দিয়ে দিয়েছিলাম আর কি। তো এরকম দেখতে হয়েছিল, আর খেতে খুবই সুন্দর হয়েছিল। এই যে হয়ে গেল। আর এদিকে মাছটাও বসিয়ে দেবো, ভাজতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, আপনাদের সাথে পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।